নকুল বলিল, শুনুন, এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ স্ত্রী ও পুত্রবধূ সহ বাস করিতেন। ব্রাহ্মণ খুব গরিব ছিলেন। শাস্ত্রপ্রচার ও ধর্ম উপদেশ দ্বারা লব্ধ ভিক্ষাই ছিল তার জীবিকা। সেই দেশে একদা পরপর 3 বৎসর দুর্ভিক্ষ হইল। গরিব ব্রাহ্মণটি পূর্বাপেক্ষা অধিকতর কষ্ট পাইতে লাগিলেন। অবশেষে সেই পরিবারকে 5 দিন উপবাসে থাকিতে হইল। সৌভাগ্যক্রমে 6ষ্ঠ দিনে পিতা কিছু যবের ছাতু সংগ্রহ করিয়া আনিলেন এবং উহা 4 ভাগ করলেন। তাঁহারা উহা খাদ্যরূপে প্রস্তুত করিয়া ভোজনে বসিয়াছেন, এমন সময় দরজায় ঘা পড়িল। পিতা দ্বার খুলিয়া দেখিলেন যে এক অতিথি দাঁড়াইয়া। ভারতবর্ষে অতিথি বড় পবিত্র ও মাননীয়। সেই সময়ের জন্য তাহাকে নারায়ণ মনে করা হয় এবং তাহার প্রতি সেরূপ আচরণ করা হয়। দরিদ্র ব্রাহ্মণটি বললেন, আসুন মহাশয়, আসুন, স্বাগত। ব্রাহ্মণ অতিথির সম্মুখে নিজে ভাগের খাদ্য রাখিলেন। অতিথি অতি শীঘ্রই উহা নিঃশেষ করিয়া বললেন, মহাশয়, আপনি আমাকে একেবারে মারিয়া ফেলিলেন দেখিতেছি। আমি 10 দিন ধরিয়া উপবাস করিতেছি। এই অল্প পরিমাণ খাদ্যে আমার জঠরাগ্নি আরও জ্বলিয়া উঠিল। তখন ব্রাহ্মণী স্বামীকে বললেন, আমার ভাগও উহাকে দিন। স্বামী বললেন, না, তা হইবে না। কিন্তু ব্রাহ্মণ পত্নী জোর করিয়া বলিতে লাগিলেন, এই দরিদ্র অতিথি আমাদের নিকট উপস্থিত। আমরা গৃহস্থ, আমাদের কর্তব্য থাকে খাওয়ানো। আপনার যখন আর কিছু দিবার নাই, তখন সহধর্মিণী রূপে আমার কর্তব্য তাহাকে আমার ভাগ দেওয়া। এই বলিয়া তিনিও নিজ ভাগ অতিথিকে দিলেন। অতিথি তৎক্ষণাৎ তা নিঃশেষ করিয়া বললেন, আমি এখনো ক্ষুধায় জ্বলিতেছি। তখন পুত্রটি বলিল, আপনি আমার ভাগও গ্রহণ করুন। পুত্রের কর্তব্য পিতাকে তার কর্তব্য পালনে সহায়তা করা। অতিথি তাহারও অংশ খাইয়া ফেললেন, কিন্তু তথাপি তাহার তৃপ্তি হইল না। তখন পুত্রবধূও তার ভাগ দিলেন। এইবার তাহার আহার পর্যাপ্ত হইল। অতিথি তখন তাহাদেরকে আশীর্বাদ করিতে করিতে চলিয়া গেলেন। সেই রাত্রে ওই 4টি লোক অনাহারে মরিয়া গেল। ওই ছাতুর ঘোড়া কিছু মেঝেই পড়িয়াছিল। যখন আমি উহার উপর গড়াগড়ি দিলাম, তখন আমার অর্ধেক শরীর সোনালি হইয়া গেল। আপনারা সকলে তো ইহা দেখিতেছেন। সেই অবধি আমি সমগ্র জগৎ খুঁজিয়া বেড়াইতেছি। আমার ইচ্ছা যে এইরূপ আরেকটি যজ্ঞ দেখিব, কিন্তু আর সেরূপ যজ্ঞ দেখিতে পাইলাম না। আর কোথাও আমার শরীরের অপরাধ সুবর্ণে পরিণত হইল না। সেই জন্য আমি বলিতেছি, ইহা যজ্ঞই নয়। ভারত হইতে এরূপ স্বার্থত্যাগ ও দয়া ভাব চলিয়া যাইতেছে। মহৎ ব্যক্তিগণের সংখ্যা ক্রমশ কমিয়া যাইতেছে। নতুন ইংরেজি শিখিবার সময় আমি একটা গল্পের বই পড়েছিলাম। উহাতে একটি গল্প ছিল, কর্তব্যপরায়ণ বালকের গল্প। সে কাজ করিয়া যা উপার্জন করে তার কতকাংশ তার বৃদ্ধা জননীকে দিয়াছিল। বইয়ের 3-4 পৃষ্ঠা ধরিয়া বালকের এই কাজের প্রশংসা করা হইয়াছে, কিন্তু ইহাতে অসাধারণত্ব কি আছে? এই গল্প যে কি নীতি শিক্ষা দেয়, কোনো হিন্দু বালকই তা ধরিতে পারে না। এখন পাশ্চাত্য দেশের ভাব প্রত্যেকে নিজের জন্য শুনিয়া আমি ব্যাপারটা বুঝিতে পারিতেছি। এদেশে এমন লোক অনেক আছে যারা নিজেরাই সব ভোগ করে, বাপ মা স্ত্রী পুত্রদের একেবারে ভাসাইয়া দেয়। কোথাও কখনো গৃহস্থের এরূপ আদর্শ হওয়া উচিত নয়। এখন তোমরা বুঝিতেছ কর্মযোগের অর্থ কি। তার অর্থ মৃত্যুর সম্মুখীন হইয়াও মুক্তি বুঝিয়া সকলকে সাহায্য করা। লক্ষ লক্ষ বার লোক তোমাকে প্রতারণা করুক, কিন্তু তুমি একটি প্রশ্ন করিও না, এবং তুমি যে কিছু ভালো কাজ করিতেছ তাহা ভাবিও না। দরিদ্রগণকে তুমি যে দান করিতেছ তার জন্য বাহাদুরি করিও না, অথবা তাহাদের নিকটিতে কৃতজ্ঞতা আশা করিও না, বরং তাহারা যে তোমাকে তাহাদের সেবা করিবার সুযোগ দিয়াছে সেই জন্য তাহাদের প্রতি কৃতজ্ঞ হও। অতএব স্পষ্টই দেখা যাইতেছে, আদর্শ সন্ন্যাসী হওয়া অপেক্ষা আদর্শ গৃহী হওয়া কঠিন। যথার্থ ত্যাগীর জীবন অপেক্ষা যথার্থ কর্মীর জীবন কঠোরতর না হইলেও সত্যই সমভাবে কঠিন।